এ সম্মুগঞ্জের মুসলমান যুবক ভাই ভালো করে শুনিয়া না, নবীর আশিক রাসূল কারে কয়? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতেছে, এমনি কে জানি মদিনার অলিতে গলিতে আওয়াজ দিয়া দিছে, এই দিক দিয়া হযরত বেলাল আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আযান দেয়। এমনি মদিনার অলিতে গলিতে খবর হয়ে গেছে নবী না, আমার নবী দুনিয়ার জমিনে না। বেলাল আযান ফালাইয়া উহুদের ময়দানে দৌড়ায়, মানুষগুলো ডাক দিয়া কই রে বেলাল আযান কি শেষ করবেন রে বেলাল? হযরত বেলাল ডাক দিয়া কই যে শহরে নবী থাকবে না, আমি বেলাল কার জন্য আযান দিব? মায়ার নবী যুদ্ধের শেষ সমন্বিত হয়ে গেল। আমার মায়ার নবী আমার আরেকজন সাহাবী ছিল যার নাম হলো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীকে মায়ার নবী, কালো সাহাবী হযরত সাদ, মায়ার নবী তাকে বিবাহের জন্য পাঠায়া দিয়েছে। অনেক লম্বা ইতিহাস। আল্লাহর নবী যা কয়, এ সাদ বিবাহ করবি নে? বলে আমি এত কালো মানুষ, আমাকে তো কেউ মদিনার কোন বাচ্চা কোন মহিলা আমার কাছে বিবাহ দিতে চায়। মায়ার নবী দরখাস্ত পাঠাইলো, সাহাবীর মেয়ে আছে অনেক সুন্দরী একটা মেয়ে, দরখাস্ত পাঠাইলো, দরখাস্ত কবুল করে নিল। আগেই কবুল করে নাই, নবীর কথা শোনার পরে কবুল করে নিয়েছে। মহিলাটা যখন শুনছে নবী পাঠাইছে, বাবাকে ডাক দিয়া কয়, বাবা বিশ্ব নবী পাঠাইছে, ফিরাইয়া দিও না। এই নবী যে সন্তানই পাঠাইছে না কেন, একে ফিরাইয়া দিও না, আমার কাছে যাইতে হবে। আমার নবী এবার ডাক দিয়া কইসা, তোমার কাছে কি তার মোহর আছে? বলে না, মোহরের কোনো টাকা নাই। মায়ার নবী চারজন সাহাবীর কাছে পাঠায়া দিল। অনেক লম্বা ইতিহাস। চারজনে একটু একটু করে 100 দিরহাম দিয়া প্রায় 600 দিরহাম, 400 দিরহাম দিয়া যখন বিবাহের মহারণা দিল, বাকি টাকা নিয়া হযরতে সাদ যখন রওনা দিল বিবাহের বাজারের জন্য। হযরতে সাদ বিবাহের বাজারের জন্য বাজার করে মুসলমান, এমনি মদিনার বাজারের ভিতরে আওয়াজ নবী না। হযরতে সাদ বলে বাহির বাজার সারিয়া তো দোকানদারকে ডাক দিয়া কই, দোকানদার ও দোকানদার ভাই, তরবারি আসেনি, তরবারি দাও। বলে কেন? তুমি তো বিবাহের বাজারের জন্য আসছো। এই কথা বলতে এবার হযরতে সাদ দোকানদারকে ডাক দিয়া কই, দোকানদার ভাই আমার নবী থাকবে যুদ্ধে, দান শহীদ হয়ে যাবে, আমি সাদ বিবাহের মসজিদে বলবো না। না, হযরতে সাদ ডাক দিয়া কই, ও দোকানদার ভাই তরবারিটা দাও। একটা তরবারি কিনলেন, একটা তরবারি কেনার পরে আরেক কিছু টাকা দিয়া ঘোড়া কিনলেন। তরবারি আর ঘোড়া দিয়া যখন কিনা, হযরতে সাদ একটা কালো কাপড় শরীরের ভিতরে পেঁচাইয়া উহুদের ময়দানের দিকে দৌড়াইয়া, কারণ হলো যদি আবার নবী দেখতে পায় তাহলে তাকে ফিরাইয়া দিবে, যুদ্ধ করতে দিবে না। হযরতে সাদ কালো কাপড় পেঁচাইয়া যুদ্ধের জন্য রওনা হয়ে গেল। যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে শত শত কাফেরদেরকে কচু কাটা করে ফেলেছে। আমার নবী যখন এই দিক দিয়া তাকায়া দেখতেছে, নবীকে গর্তের ভিতরে পালায়া দিছে, সাহাবাই কেরাম গর্ত থেকে তুলেছে। আমার নবী যখন একটু বসেছে, এবার মায়ার নবী তাকায়া দেখে একজন সাহাবী, মুখটা শুধুমাত্র চোখগুলো দেখা যায় আর কিছুই দেখা যায় না, শরীরটা পুরো কালো কাপড় দিয়া ঢেকে ফেলেছে। ও সম্মুগঞ্জের মুসলমান আশিক রাসূল কারে কয়, আমার নবী তাকায়া দেখে আর কাফেররা ডাক দিয়া কই, কোন এই সাহাবা? জি সাহাবা
আজকে যুদ্ধের জন্য রওনা হয়ে গেল। আজকে কাফেরদেরকে কচু কাটা করতেছে মুসলমানের পক্ষ হইয়া। কে এই সাহাবা? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধও করতেছে একটা বেঈমান কাফের আইসা হযরতে সাদের পিছনে একটা তীর দিয়ে আঘাত করেছে। হযরতে সাদের যখন আঘাত করেছে, হযরতে সাদ হুমরিকায়া জমিনের ভিতরে পড়ে গেছে। হযরতে সাদ যখন জমিনে পড়ে গেছে, কাপড়টা সরে গেছে, মায়ের নবী তাকায়া দেখে আমার সাদ পাঠাইছি যুদ্ধে বিবাহের জন্য, যুদ্ধ কেন আসলো? মায়ের নবী তারা দৌড়াইয়া হাঁটতে পারে না, ওই নবী যায় হযরতে সাদকে জড়ায়া ধরছে। হযরতে সাদকে বুকের ভিতরে জড়ায়া ধরিয়া হাত বুলায় আর ডাক দিয়া কইসা, তোমাকে না করলাম যুদ্ধে আইসো না, তোমাকে বিবাহের জন্য বাজার করতে পাঠায় দিলাম, কেন তুমি আজকে যুদ্ধের ময়দানে আসলা? হযরতে সাদ নবীকে ডাক দিয়া কই, নবী আমার, আমি যদি আজকে যুদ্ধের ময়দানে চলে যাইতাম তাহলে এই কতকটি হাত দিয়া কে আমাকে মাথার ভিতরে হাত বুলাইয়া দিত? কে বরকতি হাত দিয়ে আমাকে হাত বুলাইয়া দিত? ও নবী আমার, ও পয়গম্বর, কে আমাকে আমার কপালে চুমু দিত? ও পয়গম্বর, আমি এইভাবে যখন চলে আসব আপনার মুলাকাত পাওয়া যাবে আমি কোশ্চিন কালেও ভাবি না। ও নবী, আপনি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবেন আর আমি সাদ যুদ্ধের ময়দান থেকে যাব না, যুদ্ধে আসবো না, এটা কোশ্চিন কালেও হতে পারে না। নবীর একজন সাহাবী হযরতে সাদের ইন্তেকালের পর্যায়ে হয়ে গেল। মায়ার নবী যখন মুস্কি মুস্কি হাসতেছে, আবার মায়ার নবী চেহারাটা ফিরায় নিল। সাহাবায়ে কেরাম মায়ার নবীকে ডাক দিয়ে কই, পয়গম্বর, আপনি মুস্কি মুস্কি হাসলেন, আবার চেহারাটা কেন ফিরায় দিলেন? মায়ার নবী ডাক দিয়ে কই, সাহাবায়ে কেরাম ভালো করে শুনিয়া না, আমার সাদের জান্নাতের ফেরেশতারা জান্নাতি রুমাল নিয়া, আমার জান্নাতি ফেরেশতারা জান্নাতি রুমাল নিয়া যখন আমার সাদের হযরতে সাদের যখন কিনা তার রূহটা নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতারা আসতেছে, আবার কেন চেহারা ফিরায় নিলেন গো নবী আমার? এবার নবী আমার ডাক দিয়া কই, সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, আমার সাথ বিশ্ব সুন্দরী মেয়েরাইকা যুদ্ধের ময়দানে আসছে আমি নবীর মহব্বতে, এই জন্য জান্নাতের হুরেরা এইভাবে আসতেছে। তোরা যখন জান্নাতের হুরেরা আসতেছে আমার সাথকে মারহাবান মারহাবান বলে নিমন্ত্রণ জানানোর জন্য, ওই সময় ওই হুরদের যখন জোরে হাঁটা শুরু করছে, হাঁটু থেকে কাপড় উপরে উঠে গেছে, এই দৃশ্য দেখা আমি নবী হাসতে আরম্ভ করেছিলাম। আমি নবী চেহারা ফিরে আনিছি। আল্লাহু আকবার।